আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আটা দিয়ে বিস্কুট বানিয়ে দেখাবো। এখন বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, এভাবে বিস্কুট বানালে খরচও কম পড়ে। 1 মাস স্টোর করে রাখতে পারবেন, শুধুমাত্র আটা দিয়ে বানানো যাবে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আটার সবগুলো উপকরণ কাপ দিয়ে মেপে নিতে হবে। আর নিব হাফ কাপ সুজি। এখানে আমি 1/4 কাপ বাদাম গুঁড়ো নিয়েছি। বাদাম গুঁড়ো নিয়েছি, যদি আপনাদের কাছে বাদাম না থাকে না দিলে কোনো সমস্যা নাই। হাফ চামচেরও কম এলাচের গুঁড়া আর হাফ চামচ লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি 1/4 কাপ পাউডার মিল্ক, আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। আর নিয়েছি 1/4 কাপ অয়েল, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন মাখানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালো করে মিলিয়ে নিব। আর দিব হাফ কাপ পানি। এই হাফ কাপ পানি দিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। হাফ কাপ পানি দিয়ে আমাদের আটাটা মাখানো হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, আঠালো একটা ডো। এখন এই ডোকে আমি 2 ভাগ করে নিব। এটা খুবই আঠালো হয়, আপনারা চাইলে আটা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেবেন, তাহলে লেগে যাবে না। ঠিক এইভাবে রুটির মতো করে বেলবেন। রুটিটা ঠিক এইভাবে বেলে এইভাবে নাইফ দিয়ে কেটে নিতে হবে লম্বা করে। এখানে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো বিধায় দেখাতে পারিনি। আর ঠিক এইভাবে মাপ মতো করে নাইফ দিয়ে কেটে নিতে হবে। আর এইভাবে ডিজাইন করে দিতে হবে নাইফ দিয়ে। প্রত্যেকটা এইভাবে ডিজাইন করে দিতে হবে। সবগুলো এভাবে ডিজাইন করে নিব। এখন অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরেও দেওয়া যাবে না, লোতে দিয়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ভিতরে মচমচা হবে না। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে খুবই কুরকুরে হয় বিস্কিটগুলো। এখন উঠিয়ে নিব। সবগুলো বিস্কিট এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। গরম অবস্থায় এই বিস্কুটগুলো খুবই সফট থাকে, ঠান্ডা হলে তখন শক্ত হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।